সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। নবাব নলিন গুড় চেয়েছি এই সময়? এই নাও নাও, পাঠাও তো নবাবকে। আজ আবার 100 শাড়ি। মুর্শিদাবাদে কি শাড়ির দোকান নেই নাকি নবাবের পয়সা নেই? মন্ত্রী, আজকে আবার 3 গাড়ি কুমড়ো। বলি ও মন্ত্রী, না এভাবে তো আর পারা যায় না। আচ্ছা আচ্ছা তুমি বলো মন্ত্রী, এভাবে আজ এইটা কাল ওইটা এসব বায়নাক্কা নবাবে চলতে থাকলে আমি আর আমার নিজের রাজ্যটা কখন আর কিভাবে চালাবো বলো তো? কেন, আমি তো আছি নাকি? কিছু বললে? কোথায় না তো? দেখো মন্ত্রী, তোমার এই অভ্যেসগুলো কিন্তু খুব খুব খারাপ। কি যে মাঝে মধ্যে বলো, তার অর্ধেক পেটে আর অর্ধেক মুখে, কিচ্ছু বোঝা যায় না। বোঝার মতো বুদ্ধি থাকলে তো বুঝবে। ওই ওই আবার গুজুগুজু করে কিছু বললে তো? কোথায় মহারাজ, কিছু বলিনি তো। এই যে গোপাল, কারোর তার বলার কিছুই থাকছে না নবাবের জ্বালায়। বেশ তো, আমাকে তাহলে আবার নবাবের কাছে পাঠিয়ে দিন। এমন জব্দ করে দেব যে সারা বছর আর আপনাকে বিরক্ত করবে না। থাক, আর তোমাকে বীরত্ব ফালাতে হবে না। তোমাকে নবাব এমনিতেই হারে হারে চেনেন, আর এবার গেলেই বুঝে যাবে যে তুমি নিশ্চয়ই কোনো ধান্দাতে এসেছো। তাহলে তাহলে কি করা যায়? আমার মনে হয় গোপাল ওর বউকেও সঙ্গে নিয়ে যাক, তাহলে আর নবাবের কোনো সন্দেহ থাকবে না। ব্যাটার মতলবটা কি? বাহ, এই ফাঁকে তাহলে গিন্নিরও মুর্শিদাবাদটা ঘুরে আসা হবে। না না, আমাদের ঝামেলা আবার গিন্নি বিন্নিকে টানা কেন? আহা, তাতে কি মহারাজ, মন্ত্রী মশাই তো ঠিকই বলেছেন। আপনি আমাদের দুজনকেই নবাবের কাছে পাঠানোর ব্যবস্থা করুন। বলছো? বেশ, তাই হবে। ব্যাটা টিকুটা এত তাড়াতাড়ি ফাঁদে পা দেবে ভাবিনি তো। এবার যাও না, যাও, দেবা দেবী দুজনকেই নবাব এমন ফাঁসা ঠাসবেন না, আর এ জন্মে নবাবের কাছে যাবার নামও তুলবে না। কি গোপাল যে, বাবা বাবা বাবা, তা কি মনে করে? এমনি জাহাপনা, মুর্শিদাবাদ ঘুরতে এলাম। ঘুরতে? নবাব, এ মনে হচ্ছে নিশ্চয়ই কৃষ্ণচন্দ্রের কোনো মতলব। ঠিক বলেছ তো, কিন্তু গোপাল তুমি এতবার এখানে এসেছো, তা ঘোরার আবার বাকি কি আছে? আমি না নবাব, এই যে আমার গিন্নিকে ঘোরাতে এনেছি। ও তাই বলো, তাহলে তো ঠিকই আছে উজির। মনে তো হয়। তাহলে গোপাল আর ওর গিন্নির থাকার একটা ব্যবস্থা করো আমার প্রাসাদে। মাফ করবেন জাহাপনা, আসলে আমরা শহরের প্রায় শেষে একটা ঘর এর মধ্যেই ভাড়া করে নিয়েছি কদিনের জন্য। এ কি কথা গোপাল, তুমি আমার রাজ্যে এসেছো আর ভাড়া করা ঘরে থাকবে? না 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 না, তাই তো, এতে তো নবাবেরই অপমান। যাও যাও, এক্ষুনি ওখান থেকে সব জিনিসপত্র নিয়ে প্রাসাদে চলে এসো। জো হুকুম জাহাপনা, কিন্তু বলছি যে ওই ঘরটা তো রাজ্যের প্রায় শেষ প্রান্তে, তাই বলছিলাম যে ওই একটা ওই ঘোড়া টোড়া পেলে সুবিধে হতো। ও তাহলে উজির, আস্তাবল থেকে একটা ঘোড়ার ব্যবস্থা করে দাও তো। অনেক ধন্যবাদ নবাব, এই আমি যাব আর আসবো। এই, আমাদের ভাড়ার ঘর তো ওদিকে, কিন্তু আমরা এদিকে যাচ্ছি কোথায়? হাটে হাটে। কিন্তু
এই ঘোড়াটা কিরকম চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি। এই যে তোমার কাজ ঘোড়া কেনা, তা সেটা কি চেনা অচেনা দেখে কিনবে? না মানে তা নয়, আসলে ওই তো মানে ওই ঘোড়াটাকে আমি মনে হয় বিক্রি করেছিলাম যেন ওই কোথায় কোথায়। এত কথার কি আছে বাপু? কত দাম দেবে সেটা বলো তো ঝটপট। দাম? দাম আর কত হবে, ওই মেরে কেটে 2000 টাকা। মামার বাড়ি আর কি, এত সুন্দর ফুটফুটে সাদা ঘোড়া, তার দাম কিনা 2000? থাক, আমি বরং অন্য জায়গায় দেখি। আহা, আরে বাবা, তোমার দামটা বলবে তো নাকি? 5000-এর আটানাও কম হবে না? না গো, আমি ওই বড় জোর ওই 4000 দিতে পারি। থাক, চলো গো ওইদিকে দেখি। আহা বাবা, আরে আরে চলে যাচ্ছ কেন গো? আমি কি নেব না বলেছি? দাও, কিন্তু ঘোড়াটা খুব চেনা চেনা লাগছে। এই নাও, এই নাও টাকাটা, এই নাও। তুমি তাহলে ঘোড়াটাকে বেচেই দিলে? কিন্তু নবাব? কোনো কিন্তু নয়। আর এই যে কড়কড়ে 5000 টাকা পেলাম, এটা দিয়ে তোমাকে একটা সোনার হাড় গড়িয়ে দেব, কেমন? মা, সত্যি সত্যি গো? তাহলে তাহলে ভালোই করেছো। হ্যাঁ, সে কি, তুমি ঠিক বলছো? ঘোড়াটা আমার আস্তাবলের? মনে তো হয় জাহাপনা, আসলে ওই গত মাসে আমি যে ওই 5টা ঘোড়া আপনার আস্তাবলের জন্য বিক্রি করেছিলাম, এটা মনে হচ্ছে তার মধ্যেই একটা। হ্যাঁ, কিন্তু যে বিক্রি করেছে তার চেহারা কেমন বলো তো? বেটে গোল আলুর মতো, আর কাতলা মাছের মতো পেট, সঙ্গে আবার বউ ছিল। চেহারা শুনে তো মনে হচ্ছে, হ্যাঁ, আবার সঙ্গে বউ ছিল না? জাহাপানা, এ গোপাল ছাড়া কেউ হতেই পারে না। বেটা বেটে টাকলা, এত বড় সাহস! আমার ঘোড়া কিনা ও হাটে গিয়ে, উজির চলো তো, চলো তো আমার সঙ্গে, বেটাকে আচ্ছা করে শাস্তি দিয়ে আসি। এই তো নবাব আর তার চেলাটা আসছে। তার মানে মনে হয় খবর পেয়ে গেছে যে ঘোড়াটা বেচে দিয়েছি। ভালোই হয়েছে। কই গো গিনি, কোথায় গেলে? দাঁড়া 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 দাঁড়াও, হাড়িটা শিলের উপর বসাও। হ্যাঁ, বাবা, এটা আবার কি গো? বলেছি না, কথা নয়, শুধু চোখ দিয়ে দেখে যাও। এই যে গোপাল, তোমার এত বড় সাহস যে তুমি নবাবের ঘোড়া হাটে বেচে দিয়েছো? হ্যাঁ, ছি 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 গোপাল, তোমাকে আমি আমার আস্তাবলের ঘোড়া দিলাম এই ঘর থেকে জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি আমার প্রাসাদে উঠে আসবে বলে, আর তুমি সেসব না করে আমার ঘোড়াটাকেই হাটে বেচে দিলে। তোমাকে আমি এক্ষুনি শুলে চড়াবো। আরে কি তখন থেকে খালি হু 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 করে যাচ্ছ? প্রাণের কি কোনো মায়া নেই নাকি তোমার? আরে দাঁড়ান দাঁড়ান, কেন ঘোড়াটা বেচে দিলাম সেটাই তো শুনলেন না। আবার তুমি নিজের মুখে ঘোড়া বিক্রির কথা স্বীকারও করছো? এত বড় সাহস তোমার! জাহাপনা, ভাত ফুটেছে, ভাত ফুটেছে, ভাত ফুটেছে। কি আর কি হচ্ছে সব? ইয়ার কি নয়, দেখছেন না এই মন্ত্রপুত শিলাটার ওপর এমন হাড়িতে ভাত টকবক করে ফুটছে।
তাই তো। তাহলে জাহাপনা আপনার জন্য এই মন্ত্রপুত্র শিলটা কিনতে গিয়েই তো আপনার ঘোড়াটা বেচতে হলো। কি আবল তাবল বকছো? আবল তাবল নয় উজির সাহেব, প্রাসাদ থেকে ঘোড়া করে আসার সময় দেখলাম এক সাধু বাবার কাছে এই শিলটা, যার উপর হাঁড়ি বসিয়ে যা খুশি রান্না করা যায়। আমি তো অবাক, কিন্তু সাধু বাবা ওই শিল কিছুতেই হাতছাড়া করবে না, আর আমিও ওই শিল নবাবের জন্য নেবই নেব। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি ওই ঘোড়াটা বিক্রি করে টাকাটা সাধু বাবাকে দিতেই উনি শিলটা আমাকে দিয়ে দিলেন। এদিকে বলছো আমার জন্য নিয়েছো, অথচ শিলটা নিয়ে তো নিজেই রান্না চাপিয়েছো। আগে ওই আমার অপরাধ মাফ করবেন জাহাপনা, আসলে আপনাকে দেব তো, তাই নিজে ওই পরীক্ষা করে নিচ্ছিলাম আর কি, যে ওই শিলটা একদম ঠিকঠাক আছে কিনা। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার। বুঝলে উজি, গোপাল কৃষ্ণচন্দ্রের ভাঁড় হলে কি হবে, আমার জন্যও কিন্তু সব সময় চোখ কান খোলা রাখে, কোথায় কিভাবে আমার সুবিধা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাজা বলেছেন জাহাপানা। তাহলে শিলটা দাও গোপাল, আমি প্রাসাদেই নিয়ে যাই। বটেই তো বটেই তো, এটা তো আপনার জন্যই কেনা জাহাপনা। এই নাও গোপাল, এই নাও তোমার পুরস্কার, এই শিলটার জন্য। নবাবের জয় হোক। বুঝলে উজির, প্রাসাদে সভায় সবাইকে বলে দাও দুপুরে আজ সবাই আমার সঙ্গেই খাবে, কেমন? কেন জাহাপানা? আরে এত দারুণ একটা মন্ত্রপুত শিল পেয়েছি, তো সেটা ব্যবহার করব না? দাও দাও দাও, খবর দাও সবাইকে, আমি বরং চাল আর মাংসটা হাঁড়িতে দিই। কি করছো বলো তো? আর আলতা শিশি নিয়ে কি করছো? এই যে দেখতে পাচ্ছ না, এই থলিটায় ঢালছি। মরণ, তা তো দেখতেই পাচ্ছি। বটে, এই কুতকুতে চোখে তাহলে দেখতেও পাও। আহ, বলো না বলো, শুধু শুধু শিশি থেকে আলতা ওই থলিটা ঢালছো কেন? আবার কথাটা ভুলে গেলে তো, মুখ বন্ধ চোখ খোলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কতক্ষণ লাগবে গো? কে জানে, তখন থেকে তো শুধু দেখছি জাহাপানা খুন্তি মেরেই যাচ্ছে। তো বিরিয়ানি তো হলো না, একটা বিড়ি খাই। আর কত সময় লাগবে? এ তো দেখছি দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, চাল ফোটার নামগন্ধই নেই। এদিকে এদিকে কত লোক বসে আছে খাবার জন্যে। তাহলে কি গোপাল আপনাকে ঠকিয়ে দিল? আমার কিন্তু তখনই সন্দেহ হয়েছিল। তখনই আমাকে বললে না কেন? আপনি তো তখন শিলার আনন্দে গোপাল গোপাল করে প্রায় অজ্ঞান। বেটার ছেলে, আমাকে ঠকানো? দাঁড়াও, এবার গোপাল বাটুলকে আমি গিয়ে একবারে কতল করেই আসবো। এই কে আছিস, আমার ঘোড়া বের কর। ওই যে নবাব আসছেন গো। শোনো শোনো, আমি শুয়ে পড়লাম বুঝলে, আর ঠিক যেমনটা বলেছি তুমি ঠিক তেমনটাই বলবে, কেমন? আচ্ছা। গোপাল গোপাল, বেরিয়ে এসো এক্ষুনি, তুমি আবার আমাকে ঠকিয়েছো। এত সাহস তোমার? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। তোমাকে কচু কাটানা করা পর্যন্ত আমার শান্তি নেই। উনি তো ঘুমাচ্ছেন নাক ডেকে গভীর ভাবে। নাক ডাকাচ্ছি? এরপর নরকে গিয়ে নাক ডাকবে। তোলোকে তোলো বলছি। ও বাবা, কাঁচা ঘুম থেকে ওঠালে খুব রেগে গিয়ে আমাকে মারধর করবে। ওকে আর সেসব করতে হবে না, ওকে আমি তার আগেই আড়ং ধলাই করব। না জাহাপনা, আমার কিন্তু খুব ভয় করছে। তোমার ভয়ের কিছু নেই, আমি বলছি তো ডাকু, চলো ভেতরে। ওই
বলছেন বলে ডাকছি, কিন্তু উঠে রেগে গেলে ওর কিন্তু মাথা ঠিক থাকে না। ওর মাথা হাত পা সব আমিই ঠিক করে দেবো, ডাকো ওকে। আচ্ছা, এই ওঠো না, দেখো দেখো নবাব এসেছেন, ওঠো না, ওঠো না। না না, আহ, ওঠো না, বলছি না নবাব এসেছেন, ওঠো না। না না না, কি হলো, ওঠো, ওঠো বলছি, ওঠো। এত বড় সাহস আমাকে আমাকে কাঁচা ঘুম ভাঙিয়ে ওঠানো। দাঁড়াও তবে। এ কি করলে গোপাল, নিজের বউকে মেরে ফেললে? হ্যাঁ, তাই তো। হে বাবা, এবার কি করব? জাহাপনা, আপনি কি বলেছিলেন আমাকে ডাকতে? মানে তোমার গিন্নি রাজি ছিল না, কিন্তু আমি জোর করেছিলাম। মানে না 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 না, কোনো কিন্তু মানে নয়। তাহলে তাহলে আপনি খুনি নবাব, আপনি খুনি। আপনি জোর করে না বললে আমার বউ আমাকে কাঁচা ঘুম থেকে ওঠাতো না, আর আমার রাগও হতো না, আর আমার বউটাও মারা যেত না। আমি বউ মরা হয়ে গেলাম গো। নবাব আমার বউকে মেরে ফেললো গো। আস্তে আস্তে, সবাই তো শুনতে পাবে। কিন্তু এই ঘটনা কি চাপা থাকে না বাবা? এবার আমার মানে কি হবে? এই ঘটনাটা কি কোনোভাবে চাপা দেওয়া যায় না? কি বলছেন কি নবাব? আমার বউকে আপনি মেরে ফেললেন আর আমি সেটা চাপা দিয়ে দেবো? তবে একটা উপায় আছে, আমাদের মহারাজের কাছে একটা মন্ত্র আছে, যেটা দিয়ে তিনি মানুষকে মারা যাবার একদিনের মধ্যে আবার বাঁচিয়ে ফেলতে পারেন। বলো কি? তাহলে তো কৃষ্ণচন্দ্রকে এক্ষুনি ডেকে পাঠাতে হয়। কিন্তু কিন্তু মহারাজ তো এমনিতেই আপনার রোজকার বায়নাক্কায় অস্থির, উনি কি আর আসবেন এই কাজে? চুপ করো, কেঁদো না তো। আমি কৃষ্ণকে ডেকে পাঠাই, আর এটাও বলে দেবো যে আমি আর যখন তখন এটা ওটা নিয়ে ওকে আর ঘাঁটাবো না। দেখুন তাহলে, হয়তো আসতে পারেন মহারাজ। গোপাল, আরে কি হয়েছে বলো তো? তোমার বউ কি নবাব কিনা? আস্তে আস্তে, আগে ঘটনাটা শুনুন তো। তাহলে তাহলে এত রক্ত? এ তো সব আলতা মহারাজ। একটা থলিতে করে আমি আগেই গিন্নিকে নিজের কাছে রেখে দিতে বলেছিলাম। পারো বটে তুমি গোপাল। না, এবার আমি বাইরে যাই। আর আমি বরং ততক্ষণে তোমার গিন্নিকে বাঁচিয়ে তুলি। ওং হ্রিং ক্রিং পাচ্ছা, ওং ভং চং পাচ্ছা। ওই গো গোপাল গিন্নি, আর মটকা মেরে পড়ে থাকতে হবে না, উঠে পড়ো। নবাব, ভেতরে আসুন, ভেতরে আসুন। তাহলে আপনাকে খুনের দায় থেকে বাঁচিয়েই দিলাম। তোমাকে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো। শুধু শুকনো ধন্যবাদে তো কাজ হবে না জাহাপনা। না না, তাই কি কখনো হয় নাকি? বলো বলো বলো, কি চাই তোমাদের? এই মরেছে রে, আমি কি বলবো? বলো গোপাল, বলো, তুমি বলো না। জাহাপনা, আমাদের এই বছরের খাজনাটা যদি... হ্যাঁ, এই বছরের খাজনা তো, এই বছরের খাজনা মাফ করে দিলাম, ওটা আর দিতে হবে না। আর আপনার ভুলভাল চাহিদাগুলো... এই মরেছি, এই যে আবার ফ্যাঁকড়া বাড়াচ্ছি। না 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 না, এবছর আর কিছু চাইবো না। এবার তোমরা বাড়ি যাও, কেমন? ঠিক আছে জাহাপনা, ঠিক আছে, চলুন মহারাজ। অনেকটা পথ হেঁটে এলাম, বড়ই ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে বেজায়। ওই তো একটা বাড়ি দেখছি,
দেখি দেখি যদি কিছু মেলে। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, কাকে চাই? বড়ই ক্ষুধার্ত আমি, এক মুঠো অন্ন যদি পাই। আমি তোমাদের খুব ভালো করে চিনি, কাজকর্মের নাম নেই, শুধু চেয়ে চেয়ে খাও। বুড়ো হয়ে গেছি কিনা বাবা, তা ভগবানের আশীর্বাদে আপনার তো কোনো অভাব নেই। এই বৃদ্ধকে এক মুঠো দিলে। ওসব ছেদো কথায় বলবার লোক আমি নই। যাও কেটে পড়ো, কেটে পড়ো, না হলে। ঠিক আছে বাবা, আমি আমি নিজেই চলে যাচ্ছি। তাই যাও। কোথাও কিছু মিলল না। দেখি দেখি একবার শেষ চেষ্টা করে। বাড়িতে কেউ আছেন? তা আছি বই কি, বলুন কি চান? এক মুঠো অন্ন হবে নাকি বাবা? বড়ই ক্ষুধার্ত আমি, কিছুই জোটেনি। এবার জুটবে, আসুন আসুন ভেতরে আসুন। ভেতরে? তবে রাস্তা দাঁড়িয়ে খাবেন নাকি? আসুন আসুন ভেতরে আসুন। বসুন বসুন, এখানে বসুন। গিন্নি, ও গিন্নি, বলি গেলে কোথায়? বলি ব্যাপারটা কি শুনি? চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছো যে? বাড়ি মাথায় তোলার শক্তি কি আর আছে গিন্নি? সন্ন্যাসী ঠাকুর এসেছেন, ভাত চাইছেন এক মুঠো। মা, আগে বলবে তো। বলতে আর দিলে কোথায়, আগেই তো। আপনি হাত মুখটা ধুয়ে নিন বাবা, আমি ভাত বেড়ে আনছি কোন। বাড়ি এই সামান্য শাক ভাত নিন বাবা। সুখী হও মা জননী, সুখী হও। আর ভাত লাগবে ঠাকুর? না 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 না, আর লাগবে না, আমি স্বল্পাহারী, অল্পতেই আমি খুশি। তাছাড়া খেয়েছিও খুব তৃপ্তি করে মা। আপনাকে তৃপ্তি দিতে পেরে আমরাও খুশি সন্ন্যাসী ঠাকুর। চলুন হাত ধোবেন, চলুন। এবার যে আমাকে আসতে হবে বাবা। বড় স্বাদ হচ্ছে তোমাকে কিছু একটা দিই, কিন্তু সন্ন্যাসী মানুষ আমি। না না সন্ন্যাসী ঠাকুর, কিচ্ছু দেবার দরকার নেই, শুধু আশীর্বাদ করুন, এভাবেই যেন সবার সেবা যত্ন করে যেতে পারি। বড়ই উদার মন তোমার। নাও নাও, এইটা রাখো। এটা দিয়ে আমি কি করব ঠাকুর? এ তো দেখছি একটা বাঁশি। ওটাই ছিল, তোমায় দিয়ে দিলাম। কিন্তু বাঁশি নিয়ে আমি কি করব বলুন? বাজাতেই তো জানি না। আমার কাছে বাঁশিও যা, বাঁশও তা। এটা একটা মন্ত্রপুত বাঁশি। ধান খেতে বসে বাজালে আপনি সুর তুলবে, আর ক্ষেতের ধান 5-6 দিনের মধ্যেই পেকে যাবে। তাই নাকি? আপনার দান আমি কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করলাম ঠাকুর। এবার তবে আমি আসি বাবা। আসুন আসুন ঠাকুর, আসুন আসুন। গিন্নি, ও গিন্নি। আবার কি হলো? আরে সন্ন্যাসী ঠাকুর চলে গেছেন? হ্যাঁ গেছেন, আর যাবার সময় দিয়ে গেছেন একটা এই বাঁশিটা। বাঁশি? আর তুমি এখন বসে বসে বাঁশি বাজাবে নাকি? যেমন তেমন বাঁশি নয় গিন্নি, এটা বাজালে ক্ষেত পাকা ধানে ভরে যাবে। ধান তো একদিন না একদিন পাকবে, নতুনত্বটা কি শুনি? তা ঠিক ধান হয় পাকার জন্যই, কিন্তু সে ধান পাক ধরতে 2-3 মাস সময় লাগে। তা তো লাগবে, সময় লাগবে না? না লাগবে না, এই বাঁশিটা বাজালে 5-6 দিনেই ধান পেকে যাবে। বলো কি? তবে তুমি চটপট জমিটা চষে ফেলো গো। জমি তো চষবো, কিন্তু 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 বীজ ধান যে নেই। বীজ ধান নেই বুঝি? তুমি যাও না ওই হাড় গিলে মন্ত্রীটার কাছে, ওর গোলায় তো সব সময় বীজ ধান জমা থাকে। তা অবশ্য থাকে। ঠিক আছে, দেখি বলে কয়ে যদি বস্তাখানেক ধানের বীজ পাই। হাড় গিলেটা তো এমনি এমনি দেবে না, শর্ত কিছু চাপাবে। শর্ত যাই দি,
তুমি রাজি হয়ে যেওখন। কি ব্যাপার গোপাল, হঠাৎ এ সময়ে বিপদে পড়েছ নিশ্চয়? বিপদ? হ্যাঁ হ্যাঁ, তা না কি করে বলি মন্ত্রী মশাই। বিপদে না পড়লে এ সময় তুমি আসো? হ্যাঁ, কি এমন বিপদ বলো দেখি। না ওই ক্ষেতটা বুনবো ভাবছি, কিন্তু বীজ ধান যে নেই। আপনি যদি এক বস্তা বীজ ধান ধার দেন তো। ও, এই কথা। তা দিতে পারি এক শর্তে। বলুন কি শর্ত? তোমার ক্ষেতে যা ধান হবে তার 80 ভাগ আমার। কে রাজি তো? 80 ভাগ আপনার, মানে আমার মাত্র 20। ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে। তুমি ধারও নেবে আবার শর্তও দেবে? হ্যাঁ, বেশ, বলো কি তোমার শর্ত? ধান যদি হয় তো ভালো, আর না হলে আপনি কিন্তু বীজ ধানের দাম টাম কিছু চাইতে পারবেন না। হ্যাঁ বেটা জানো মা, কিন্তু ধান হলে 80 আমার, দেদার লাভ অগত্যা। ঠিক আছে ঠিক আছে গোপাল, ঠিক আছে, আমি রাজি। এখন বলো কবে লাগবে বীজ ধান? ধার করেই যখন খেতে হবে, রাত করে লাভ কি বলুন? আজকেই না হয় পাঠিয়ে দিন। ঠিক আছে, তুমি জমি চষো, আজই আমি পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ মন্ত্রী মশাই, ধন্যবাদ। আমি তবে যাই। যাই বলতে নেই গোপাল, বলো আসি। যাক, এসো তুমি। ওই তো গোপাল দাদু এসে গেছে। আজ কিন্তু একটা রাক্ষসের গল্প বলতেই হবে। না রে, আজ আর গল্প টল্প নয়, একটু বিশ্রাম নিতে হবে। কাল সকাল থেকে জমি চষতে হবে যে। জমি চষবে? আর মানে হাড় গিলেটা ধানের বীজ দিতে রাজি হয়েছে? তা হয়েছে, কিন্তু ফসলের 80 ভাগ ওকে দিতে হবে। 80 ভাগ? আর রোদে পুড়ে জলে ভিজে ফসল ফলিয়ে তোমার মাত্র 20? তুমি রাজি হলে কেন? এই তো যাবার সময় তুমিই বললে যে কোনো শর্তে রাজি হতে। তা বলেছিলাম বটে, তা বলে এমন ঠকান ঠকাবে? ধম্মে সইবে? ধর্মের মর্ম কজন বোঝে বলো? ওরে তোরা আজ বাড়ি যা, সব গল্প পরে শুনিস। এই এই চল সব। হ্যাঁ হ্যাঁ, চল চল। ব্যাস, বীজ বোনা হয়ে গেল। এবার বাঁশি বাজানো যাক। সন্ন্যাসী ঠাকুরের দেওয়া বাঁশির গুণ এবার বোঝা যাবে। কি হে গোপাল, বাঁশি বাজাচ্ছ যে? হ্যাঁ, খেতে জল দেবে কখন? জল টল কিছু লাগবে না, ধান এমনিতেই হবে। আমি শুধু বাঁশি বাজাবো। যত সব পাগলের কাণ্ড। না, আমার এক বস্তা বীজ ধান জলে গেল দেখছি। কিছুই জলে যাবে না মন্ত্রী মশাই, কটা দিন যেতে দিন না, দেখবেন ধানে ক্ষেত ভরে গেছে। পাগলের পোলা বকছে বেটা গোপাল। যাকগে, যা হবার হবে, আমি বাড়ি যাই। দুব্ব ঘাসের মতো সবে চারা বেরিয়েছে, আর গোপাল বলে কিনা ওই পাগলের বাঁশি নিয়ে মেতেছে। দেখি বেটা করছেটা কি। আশ্চর্য, এও কি সম্ভব? ব্যাপারটা জানতে হবে। গোপাল, ও গোপাল! আরে মন্ত্রী মশাই যে, বলেছিলাম না, দেখুন দেখুন ধান ফলেছে কিনা। ওখানে বসে না থেকে একবার শুনে যাও, শুনে যাও।
হ্যাঁ বলুন, কি বলতে চান? তুমি তো দেখছি জাদু জানো হে, কি করে করলে এসব? সবই ওপরওয়ালার ইচ্ছা, না হলে সন্ন্যাসী ঠাকুরিবা আমার বাড়িতে ভাত খেতে আসবেন কেন? সন্ন্যাসী? সেই বুড়োটা? ও তো আমার বাড়িতে এসেছিল, আমি তাড়িয়ে দিয়েছিলাম। আমি তাড়াইনি, তাই যাবার সময় এই বাঁশিটা দিয়ে গেছেন। খেতে বীজ ফেলে শুধু বাজিয়ে যাও, সার লাগবে না, জল লাগবে না, শুধু বাঁশি বাজালেই ক্ষেত ভর্তি ধান, তাও 6 দিনেই। ইস, বুড়োটাকে কটা ভাত দিলে আজ ওই বাঁশিটা আমার হতো। যাক, কত সূচনা নাচতেই এখন যেভাবেই হোক বাঁশিটা হাতাতে হবে। আমি বলি কি গোপাল, তোমার ক্ষেত তো ভরে গেছে, কদিনের জন্যে ওটা আমাকে ধার হিসেবে দাও না ভাই। তা না দেবার কি আছে, বিশেষ করে আপনি যখন আমাকে বীজ ধান দিয়েছেন। নিন, ধরুন এটা। দাও গোপাল দাও, ঠিক আছে, আমি এগোই কেমন? আরে আরে আরে, তোমরা কারা? আমার ধান কাটছো কেন? আহা, কিচ্ছু জানে না জানো? মন্ত্রী মশাইয়ের হুকুম, জমির 80 ভাগ ধান কেটে নিয়ে যেতে হবে। আরো হুকুম আছে, বাধা দিলেই রাম ধোলাইয়ের। না না, বাধা দেবো কেন? ওই করারেই তো বীজ ধান ধার নিয়েছিলাম, কিন্তু তোমরা তো তার চেয়ে বেশি ধান কেটে নিয়েছো। হুকুম মতো সুদে আসলে কেটেছি। হ্যাঁ, এই তোমার ধান রইলো। কি গো, শরীর টরীর খারাপ হলো নাকি? ধূপ করে বসে পড়লে যে, ধান কাটতে যাবে না? আর ধান, মন্ত্রীর লোক এসে ক্ষেত সাফ করে দিয়ে গেছে। সাফ করে দিয়ে গেছে মানে? আমাদেরও 20 ভাগ তো আছে নাকি? কার ভাগ কে করে গিন্নি? বেটা 80-র বদলে 90 নিয়ে চলে গেছে। তা তুমি নিতে দিলে কেন? যাকে যা গেছে তা গেছে। তুমি না বাকি বীজ দিয়ে আবার চাষ শুরু করে দাও। এই 5-6 দিনের তো ব্যাপার, বাঁশিতে ফু দিলেই হলো। আরে তাই তো, কিন্তু আবার কিন্তু কিসে? বাঁশিটা যে মন্ত্রী মশাই ধার নিয়েছেন। ধার নিয়েছেন মানে? তুমি ধার দিতে গেলে কেন? যাও 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 যাও, এক্ষুনি ফেরত নিয়ে এসো গে। সেই ভালো, আমি বাঁশিটা ফেরত নিয়ে আসি বড়। কি ব্যাপার গোপাল, আবার কি হলো? বাঁশিটা ফেরত নিতে এলাম মন্ত্রী মশাই। দুদিনের মধ্যেই ফেরত চাও? তবে দাঁড়াও, দিচ্ছি তোমার বাঁশি ফেরত। নাও, তোমার জিনিস তুমি নিয়ে যাও, কিন্তু মনে রেখো ধার নিতে এ পথ আর কোনোদিন মারাবে না, বুঝেছো? ঠিক আছে মন্ত্রী মশাই। কি সুর কই? মন্ত্রী বেটা নির্ঘাত আমার বাঁশিটা বদলে নিয়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। আবার কি চাই? তোমাকে না আসতে মানা করেছি? না 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 না, সে তো ধার নেবার জন্য আসতে বারণ করেছিলেন। তবে এসেছো কেন? এসেছি নকল বাঁশি ফেরত দিয়ে আসল বাঁশিটা নেব বলে। আসল নকল কি সব যাতা বকছো? দেখুন মন্ত্রী মশাই, ভালোই ভালোই আসল বাঁশিটা দিলে দিন, না হলে। না হলে কি করবে শুনি? তেমন কিছু না, মহারাজের কাছে যাব সুবিচার চাইতে। সে তুমি যেতে পারো, তবে তাই হোক। কেমন আছো বাবা? আর কেমন আছি ঠাকুর, আপনার দেওয়া সেই বাঁশিটা মন্ত্রী মশাই কৌশলে হাতিয়ে নিয়ে একটা নকল বাঁশি দিয়েছে। সে কি, তা তুমি এখন চললে কোথায়? যাচ্ছি রাজা মশাইয়ের কাছে নালিশ করতে। নালিশ করতে যাচ্ছ? যাও, কিন্তু প্রমাণ
প্রমাণ করবে কি করে ওই বাঁশিটা তোমার? সেটাও ঠিক। এখন তবে উপায়? শোনো, এই ঢোলটা রাখো। ঢোল? ঢোল বাজালে বুঝি আর 5-6 দিনে ধান ফলবে? না, তা নয়। এটা তোমার আসল বাঁশিকে খুঁজে দিতে পারবে। বিচার সভায় এটা বাজাবে, তারপরে দেখো না কি হয়। ঠিক আছে, আমি চলি কেমন? মন্ত্রী মশাই, আপনার বিরুদ্ধে কিন্তু গুরুতর অভিযোগ আছে। অভিযোগ? কিসের অভিযোগ? আপনি গোপালের বাঁশি নিয়ে ফেরত দেননি। ফেরত দিইনি? কি গোপাল, তোমার বাঁশি ফেরত দিইনি? দিয়েছেন, তবে ওটা নকল। আসল বাঁশিটা কিন্তু আপনি ফেরত দেননি। এসব মিথ্যে মহারাজ। গোপাল আমার নামে মিথ্যে অভিযোগ করছে আমাকে হেয় করবার জন্য। তাই তো, মন্ত্রীমশাই ছেলে মানুষ নাকি বসে বসে খালি বাঁশি বাজাবেন, তাও আবার মাঠের পাড়ে? কিন্তু গোপাল তো মিথ্যে কথা বলার লোক নয়। তাহলে আপনি বলছেন আপনি নির্দোষ? আলবাত নির্দোষ মহারাজ। ঠিক আছে, এবার তবে ঢোলটা বাজাই, দেখি কি জাদু দেখায়। থামাও বলছি। না বললেই ভূমিকম্প থামবে না। এখনো সময় আছে, বলে ফেলো। ও মন্ত্রী মশাই, সত্যিটা বলে দিন না, তাহলে সকলে মিলে যে মারা পড়বো। আর যদিও বাবা আছি। থামাও গোপাল, থামাও থামাও থামাও, আমি স্বীকার করছি। ও বাবা, বাঁচলাম এতক্ষণে। কই মন্ত্রী, ফেরত দাও তো গোপালের আসল বাঁশিটা। এই নাও গোপাল, তোমার বাঁশি। হ্যাঁ, এটাই তো সেটা। পথে এসো বাচ্চা ধন। মন্ত্রী, আজ্ঞে রাজা মশাই। অপরাধের শাস্তি স্বরূপ এক্ষুনি এই প্রাসাদের চারদিকে 10 নয় 20 হ্যাঁ 20 পাক দৌড়ো। আমি তো বাঁশি ফেরত দিয়েছি রাজা মশাই। কোনো অজুহাত নয়, যাও লাগাও দৌড়। আপনাদেরকে কেউ ঠকিয়েছে নাকি? তাহলে এই ঢোলটা নিয়ে যেতে পারেন, তবে হ্যাঁ, অদল বদল করলে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.